ভারত মিট প্রোডাকশনের দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন মিট প্রোডাকশনের দিক দিয়ে ভারতকে নাম্বার 1 হিসেবে ধরা হয় গোটা ওয়ার্ল্ডের মধ্যে। পৃথিবীতে সবথেকে বেশি বড় বড় ফার্মিং করা হয় আমেরিকাতে এবং পরের স্থানে আছে ভারত। যে কোনো পশু পাখির বড় বড় ফার্ম সবথেকে বেশি আমেরিকা আর ভারতেই দেখতে পাওয়া যায়। ঠিক একই রকমভাবে গোটা পৃথিবীর মধ্যে আমেরিকা সবথেকে বেশি টার্কি বার্ড ফার্মিং করে সেইগুলোর মিট প্রোডাকশন করে থাকে। কিন্তু ভারত সেই আমেরিকাকেও টার্কি বার্ড ফার্মিংয়ের দিক দিয়ে পিছনে ফেলে দেবে সেটা কিন্তু জানা ছিল না। যাই হোক, টার্কি বার্ড এই যে প্রাণীটি দেখছেন, আসলে এটিকে এক একটি জায়গায় এক একটি নামে জানা যায়। এই পাখিটি আমাদের গ্রামেও আজ থেকে মোটামুটি 10 বছর আগে ব্যাপক পরিমাণে দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে এগুলো আর দেখা যায় না। 19 শতকের দিকে এই পাখিগুলোকে গ্রাম থেকে শহর প্রায় বাড়িতেই এগুলোকে পালন করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রায় জায়গাতেই পশু পাখি পালন করার সিস্টেম পুরোপুরিভাবে উঠিয়ে দিয়েছে। 19 দশকের দিকে প্রায় প্রত্যেকটি বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, এইরকম টার্কি বার্ড আরও বিভিন্ন ধরনের পশু পালন করা হতো, কিন্তু বর্তমান সময়ে এগুলো এখন একেবারে সীমিত। আর সেই সমস্ত দিক লক্ষ্য করেই বড় বড় বিজনেসম্যানরা বড় বড় ফার্ম তৈরি করে সেই সমস্ত গ্যাপগুলোকে পূরণ করার চেষ্টা করছে। কিন্তু ন্যাচারালি পালন হওয়া পশু পাখিগুলোর মাংস আর ফার্মে পালন করা পশু পাখিগুলোর মাংসের অনেকটাই ডিফারেন্ট দেখা যায়, কিন্তু কোনো উপায় নেই, সেগুলোকেই খেতে হবে, না হলে গোটা ওয়ার্ল্ডের মাংসের চাহিদা পূরণ করা যাবে না। ঠিক একই রকমভাবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বড় বড় ফার্মগুলোতে টার্কি বার্ড ফার্মিং করা হচ্ছে, তার সাথে সাথে দেখানো হবে সেগুলো দিয়ে হাই স্কিলে কিভাবে মিট প্রোডাকশন করা হচ্ছে এবং সেগুলোকে মার্কেটে কিভাবে বিক্রি করা হচ্ছে। আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। টার্কি বার্ড, এটাকে গ্রামের দিকে চীনা মুরগি বলা হতো। এক একটি শহরে এক এক জায়গায় এই পাখিটিকে বিভিন্ন নামে জানা যায়। আর এই পাখিটিকে ছোটবেলায় দেখতাম বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো এবং এদের গলা থেকে মাথা পর্যন্ত কোনো রকম পালক থাকতো না এবং ছোটবেলায় এগুলোকে দেখে ভীষণ ভয় লাগতো, কিন্তু বর্তমান সময়ে এগুলোকে কোথাও দেখা যাচ্ছে না বললেই চলে। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো বড় বড় ফার্মগুলোতে কিভাবে বর্তমান সময়ে ফার্মিং করা হচ্ছে এবং সেগুলো দিয়ে কিভাবে মিট প্রোডাকশন করে মার্কেটে বিক্রি করে বিজনেস করা হচ্ছে। এই যে বড় বড় ফার্মগুলো দেখছেন, এই ফার্মে প্রত্যেক বছর কয়েক মিলিয়ন টার্কি বার্ড ফার্মিং করা হয় এবং এই সমস্ত ফার্মের টার্কি বার্ডগুলোকে সপ্তাহে 3 দিন মিট প্রোডাকশনের জন্য পাঠানো হয় এবং মিট প্রোডাকশন করে গোটা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করে দেওয়া হয়। এখানে শুরুটা হয় একেবারে ডিম হ্যাচিং করা থেকে শুরু করে। প্রথমত তারা প্রচুর পরিমাণে ডিম কালেক্ট করে নেয় এবং সেগুলোকে হ্যাচিং করে বাচ্চা জন্ম দেওয়ায়। এখানকার ফার্মগুলো অটোমেটিক এবং রোবোটিক টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে, যেন সেখানে খুব কম লেবারের সাহায্যে অটোমেটিক মেশিনের সাহায্যে সমস্ত কাজ করতে পারে। তার সাথে সাথে টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার ফ্লো আরও বিভিন্ন ধরনের যেই সমস্ত টুলসগুলো আছে সেইগুলোকে ফলো করেই এই ফার্ম তৈরি করা হয়েছে। এই সমস্ত ফার্মের ডিম থেকে বাচ্চা তৈরি করার পর 19 থেকে 21 সপ্তাহ পর্যন্ত পালন পোষণ করানো হয়। তারপর থেকেই সেই সমস্ত টার্কিগুলো থেকে মিট প্রোডাকশন করে নেওয়া হয়। ফার্মের মধ্যে খাবার খাওয়ানো থেকে শুরু করে জলের ব্যবস্থা, তার সাথে সাথে মেডিসিন থেকে শুরু করে ফার্ম ক্লিনিং করা, সমস্ত রকমের কাজ লেবার দিয়েই করানো হয়। যদিও এই সমস্ত ফার্মগুলো লেবারলেস, মানে এখানে অটোমেটিক মেশিনগুলোকে হ্যান্ডেলিং করার জন্য শুধুমাত্র সীমিত কিছু লেবারের প্রয়োজন হয়। যাই হোক, প্রথমত হ্যাচারি থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে এই ফার্মের মধ্যে নিয়ে চলে আসা হয়। তারপর এখানে নিয়ে এসে তাদেরকে ঠিক এইরকম ফাঁকা জায়গায় ছেড়ে দেওয়া হয়, যেখানে সমস্ত রকমের জল খাবার দেওয়া থাকে, আর সেইগুলো তারা যখন খিদে পায় ঠিক সেই সময় খেয়ে নেয়। এইভাবে খেতে খেতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো ম্যাচিওর হয়ে যায়। তারপর এগুলোকে আরও বেশি গুরুত্ব সহকারে যত্ন নেওয়া হয়, কারণ এই অবস্থায় যদি পাখিগুলোর কোনো প্রবলেম হয়ে যায় তাহলে লস হয়ে যাবে। কিন্তু এই ফার্মে যে কোনো পাখির প্রবলেম হয় না এমনটা নয়, এখানে মোটামুটি 1% পাখির প্রবলেম হয়, সেটা বিভিন্ন কারণ হতে পারে। আর সেই কারণেই প্রত্যেক দিন গোটা ফার্ম ভালোভাবে ইন্সপেকশন করে দেখে নেওয়া হয় কোনো পাখির প্রবলেম হয়েছে কিনা। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই সমস্ত জায়গা থেকে সেই পাখিগুলোকে হটিয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় বিভিন্ন ধরনের মেডিসিন স্প্রে করে দেওয়া হয়। যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়
এবং এই পাখিগুলো ডিম প্রোডাকশনের জন্য রেডি হয়ে যায়। এই যে বিশাল বিশাল আকৃতির পাখিগুলো দেখছেন, এই পাখিগুলোর ওজন এখন মোটামুটি 5 থেকে 7 কিলো। আর এগুলোকে এখন মিট প্রোডাকশনের জন্য প্রসেসিং প্ল্যান্টে পাঠানো হবে, যেখান থেকে মিট প্রোডাকশন করে সারা বিশ্বে এক্সপোর্ট করা হবে। এখানকার টার্কি বার্ডগুলোকে 19 সপ্তাহ পার হয়ে গেলে সেই সমস্ত বার্ডগুলোকে ফার্ম থেকে কনভেয়ার বেল্টের সাহায্যে বড় বড় ট্রাকে লোড করে দেওয়া হয়। আর এই সমস্ত ট্রাকগুলোতে করে নিয়ে চলে যাওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে। মিট প্রসেসিং প্ল্যান্টে নিয়ে এসে এইরকম খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়। তারপর সমস্ত টার্কি বার্ডগুলোকে প্রসেসিং লাইনে ঝুলিয়ে দেওয়া হয়। এটি এমন একটি মিট প্রোডাকশন ফ্যাক্টরি, একবার প্রসেসিং লাইনে ঝুলিয়ে দেওয়ার পর স্টেপ বাই স্টেপ প্রসেস করতে থাকে। সর্বপ্রথম টার্কি বার্ডগুলোকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দেওয়া হয়। এখানে হাই ভোল্টেজ শক দেওয়ার কারণে সমস্ত টার্কি বার্ডগুলো দুর্বল হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। তারপর মাত্র কয়েক মিটার যাওয়ার পরেই রোটেটিং ব্লেডের সাহায্যে সমস্ত টার্কি বার্ডগুলোকে কেটে ফেলা হয়। যেহেতু এগুলো প্রসেসিং লাইনের মাধ্যমে করা হচ্ছে এবং একসঙ্গে অনেকগুলো টার্কি বার্ড সেট করা আছে, সেই কারণে কিছু কিছু টার্কি বার্ড মিসিং হয়ে যায়। আর সেই সমস্ত টার্কি বার্ডগুলোকে ম্যানুয়ালি ওয়ার্কাররা হাতের সাহায্যে কেটে দেয়। তারপর এমন একটি ক্লিনিং মেশিনের মধ্যে দিয়ে পাস করানো হয়, যেখানে টার্কি বার্ডগুলো ফুল পরিষ্কার হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর সেগুলোকে ওয়াটার স্প্রে করে পরিষ্কার করে নেওয়া হয় এবং অটোমেটিক কাটিং মেশিনগুলো আলাদা আলাদা পার্টগুলোকে কেটে দেয়। তারপর ভিতরের যেই সমস্ত আনওয়ান্টেড জিনিসগুলো থাকে সেইগুলোকে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। পরের স্টেপে আবারও জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। আর এইভাবে ঠিক কয়েকটি স্টেপে পরিষ্কার হতে হতে চলে যায় নেক্সট প্রসেসের দিকে। এখানে ওয়ার্কাররা ম্যানুয়ালি হাতের সাহায্যে সমস্ত পার্টস আলাদা আলাদা করে মিট প্রসেসিং কমপ্লিট করে নেয়। তারপর এগুলোকে প্যাকিং করে লেবেল লাগিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে দেওয়া হয়। আর এইভাবেই ভারত ঠিক গত কয়েক বছরে আমেরিকাকেও টার্কি বার্ড মিট প্রোডাকশনের দিক দিয়ে পিছনে ফেলে দিয়েছে। বর্তমান সময়ে ভারত গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি টার্কি বার্ড ফার্মিং করে থাকে এবং সেগুলো থেকে মিট প্রোডাকশন করে গোটা ওয়ার্ল্ডের সাথে বিজনেস করছে এবং সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে নিচ্ছে। বর্তমান ভারতে বিভিন্ন ধরনের মিট প্রসেসিং প্ল্যান্ট তৈরি করা আছে, যেখান থেকে এ টু জেড প্রাণীর মিট প্রোডাকশন খুব সহজেই করতে পারে এবং গোটা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত ইনফরমেশন পেয়ে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।